তো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তো চলো সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখিয়ে নিলাম, দেখো ঘরের অবস্থা কি, সব গোছানো হয়ে গেছে। এদিকে আমার মা আর আমার মেয়ে খাচ্ছে চা মুড়ি। দুইজনের আর টাইম কাটাবে কী করে, তাই চা আর মুড়ি নিয়ে নিয়েছে। তো দুজনে খাচ্ছে, আমি এদিকে রান্না করে নিচ্ছিলাম। এদিকে আলু ভাজা আর হচ্ছে ডাল আর মাছ ভাজা। আজকে কিন্তু এই রান্না হবে আমাদের, বুঝলো তো। তোমাদের কার কার বাড়িতে কী রান্না হচ্ছে অবশ্যই জানিয়েছো। তো আমি আজকে এই রান্না করবো। আর জানো তো, আমার না কদিন ধরে শরীরটা খুবই খারাপ, তাই জন্য আমার মা এসে আমার কাছে রয়েছে। যে কেন শরীর খারাপ সেটা তোমাদেরকে জানাচ্ছি। চলো, আমার শরীরটা আসলে হয়েছে কি, আমি মেয়েকে এখন স্কুলে নিয়ে আসি এই রোদ্দুরে না, আমার তো যা অভ্যাস না, ওই জন্যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর এদিকে দেখো, আমার মেয়েকে আঙুর ফল দিয়েছি, ও খাচ্ছে। ওর কিন্তু স্নান টান সবই হয়ে গেছে, ও এদিকে খাচ্ছে, আমি এদিকেই দেখো কথা বলতে বলতে রান্নাও হয়ে গেছে। এখানে দুটো ডাল কেন করেছি জানো তো, একটা হচ্ছে মায়ের বাড়িতে দেবো আর একটা হচ্ছে আমাদের। আর এদিকে দেখো মাছ ভাজাও প্রায় কমপ্লিট। আর এদিকে হচ্ছে কারে আমি দেখছিলাম বাইরে কীরকম রোদ উঠেছে। রোদ্দুর তো আর উঠছে না, একবার ছায়া একবার রোদ্দুর। আর এদিকে দেখো আমার মা চালটা ধুয়ে এনে দিল। তো তোমাদের সাথে তো ভিডিওটা পুরোপুরি দেখালাম, দেখলে। এবার তারপরে আমি চলে এসেছি স্নান করে একেবারে, মা রয়েছে যেহেতু, তাই জন্য বেশি কাজ আমাকে আর করতে হয়নি। তো স্নান করে খেয়ে দিয়ে একেবারে চলে এসেছি ওষুধ খেতে। তোমাদেরকে তো বললাম যে আমার শরীরটা কেন খারাপ। তো জানো তো, হঠাৎ করেই আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো যে আমাকে 4-5টে ইঞ্জেকশন দিতে হয়েছে। তারপরে এই যে ওষুধ তো খেতেই রয়েছে, কারণ চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার শরীর কতটা খারাপ। আর এখানে আমি মায়ের সাথে কথা বলছিলাম, মাকে বলছিলাম যে দেখো আজকে হচ্ছে এখানে মায়ের শনিবার, তাই জন্যে মা না শনিবারে ভাত খায় না। তা মা হচ্ছে করে জল আর মুড়ি খাবে, উনি ভাত খায় না। তাও আমি অনেক বলাতে তাই জল মুড়িটা খেলো, নয় উনি তাও খায় না, শুধু জল খেয়ে থাকে। বা মানে মন্দিরে পুজো দিতে যায়, তাই জন্যে। এটা কি কোনো কথা যে মন্দিরে পুজো দিতে গেলে খেতে হবে না? আমি সেটাই ওনাকে বলছিলাম যে ভগবান কি বলেছে তোমাকে যে তোমার খেতে হবে না পুজো দিলে? দেখো আমার অবস্থা, না খেয়ে শরীরটা খারাপ। আর এত কাশি হয়েছে, প্রচণ্ড পরিমাণে কাশি। আর এদিকে কথা বলতে বলতে মায়ের খাওয়া হয়ে গেছে, মানে মা ঘরে নিয়ে চলে গেছে লাইট বন্ধ করে। তো আমি বাইরে এসেছি, আমি বলছিলাম যে আমাকে দেখে মনেই হচ্ছে না আমি স্নান করেছি। আর তারপরে বিকালবেলায় মেয়েকে নিয়ে একটু রাস্তাতে গেছিলাম। তো দেখো, ওনার রাস্তাতে গেলে খুব আনন্দ পায়, মানে খুব খুশি হয়। এই যে রাস্তাতে এসেও খেলবে ওদের সাথে, ওরা কিন্তু ওর থেকে অনেক বড়, তাও ওদের সঙ্গেই ও খেলবে। ওর জন্য ওদের সঙ্গে খেলতে খুব ভালো লাগে। দেখো, একটা হচ্ছে কারে কী বলে জলের বোতল, তাই নিয়ে ও একবার লাথি মারবে, ও একবার লাথি মারবে। আর এখানে দেখেছো তো, পাড়ার সব আমার মানে মামিই হবে, কারণ আমি এই পাড়ারই মেয়ে, বউ পরে মেয়ে আগে। এই আমার পাড়ার মধ্যেই বিয়ে হয়েছে, বাট আমার শ্বশুরবাড়ি বনগাঁয়। আমার বর মানে এখানেই চাকরি করে, তাই জন্য এখানে থাকা। সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব কেন থাকি। তো দেখো, এই জায়গাটাতে কিন্তু ঠাকুর বিসর্জন হয় আমাদের এখানে, দুর্গা পুজোতে খুব খুব মজা হয়। আর কে এই জায়গাতে কে এখানে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।